বান্দার চেতনা যদি কোরআন দিয়া আর অন্তর যদি আল্লাহর তাকওয়া দিয়ে পরিবর্তন হয়, যে রব আমাকে দেখেন, যা করি এর জন্য একজন গাইড আমার জন্য আছে, ওই লোক তাহলে সিসি ক্যামেরার ভয় করবে না, ওই লোক আল্লাহকে ভয় করে দুর্নীতি থেকে বাঁচার চেষ্টা করবে। ঠিক না? আমরা তো এইটা করি নাই, আমরা যা করছি আলগা আলগা কেবল চেতনাবাজি দেখাইছি, আর আলেম ওলামাদের সাথে খারাপ ব্যবহার করছি, ইসলামপন্থীদের সাথে 2 নম্বরই করাইছে, আলেম ওলামাদেরকে জঙ্গি জেহাদি এইগুলো ট্যাগ দিয়া বিদেশিদের কাছে ভালো সাজার জন্য চেষ্টা করছি। আল্লাহ বলছেন ফাজলামি অনেক করেছো, ধরে না ধরে না ধরে না, কিন্তু আল্লাহ ধরলে ছাড়ে না। আল্লাহ তাদেরকে এমন ভাবে অপদস্থ করছেন, যাদেরকে অপমান করছিল আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন, যারা অপমান করছিল ওদেরকে আর খুঁজে পাওয়া যায় না। ঠিক না? এই জন্য প্রিয় ভাইয়েরা, চেতনা পরিবর্তন এইগুলা কোরআন দিয়ে করতে হবে। কেউ আমার প্রতিপক্ষ নয়, তবে কেউ যদি কোরআনকে প্রতিপক্ষ বানায় সে আমার বন্ধু নয়। ঠিক না? আল ওয়ালা ওয়াল বারা, এই সম্পর্ক আপনাকে বুঝে নিতে হবে। আল্লাহকে ভালোবাসে যে, আল্লাহর পক্ষে যে, আমি তার পক্ষে। আল্লাহকে পছন্দ করো না, তুমি যে হও না কেন আমি তোমার পক্ষে নয়। ঠিক না? এই ঈমানটা মজবুত করতে হবে। তাহলে প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীম শুনলে লাভ আছে তো? কোরআনের পক্ষে থাকলে লাভ আছে তো?